morning, sir. Good morning, sir. Good morning, my dear children. Please take your seat. Thank you, sir. তোমরা সবাই নতুন ভর্তি হয়েছো? হ্যাঁ স্যার, আমরা সবাই প্রাইমারি স্কুল থেকে এসে এই উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছি স্যার। বাহ বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? স্যার, আমার নাম বল্টু। এটা তো মনে হচ্ছে তোমার ডাকনাম, কিন্তু তোমার স্কুলের নাম কি? স্যার, নাজিরহাট জেলা হাই স্কুল। আরে, আমি স্কুলের নাম জিজ্ঞাসা করি নাই তো। স্যার, আপনি তো বললেন তোমার স্কুলের নাম কি। আরে, স্কুলের নাম মানে স্কুল সার্টিফিকেটে তোমার কি নাম লেখা আছে? ও তাই বলেন, ওখানে আমার নাম লেখা আছে শিবু হাজরা। ঠিক আছে শিবু, তুমি বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই বাঁদিকে কর্নারে যে বসে আছো তোমার নাম কি বলো তো? স্যার, আমাকে বললেন স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, বলো তোমার নাম কি? স্যার, আমার নাম অভিজিৎ সর্দার। কি বললে? অভিজিৎ সর্দার? না স্যার, সর্দার নয়, সর্দার। ও, অভিজিৎ সরকার? হ্যাঁ স্যার, অভিজিৎ সর্দার। আচ্ছা অভি, তুমি বলো তো সিস্টার মানে কি? স্যার, সিস্টার মানে হলো হাসপাতালের নার্স। কি আশ্চর্য, তোমার কথাগুলো তো প্রথম প্রথম জড়িয়ে যাচ্ছিল, এখন আবার স্পষ্ট করে কথা বলতে পারছো, ব্যাপারটা কি বলো তো? স্যার, জীবনে প্রথমবার এই উচ্চ বিদ্যালয়ে এসেছি, তাই ভয়ে কথা জড়িয়ে যাচ্ছিল স্যার, কিন্তু আস্তে আস্তে করে এখন ভয় কেটে যাচ্ছে। সে বেশ ভালো কথা, কিন্তু তুমি আমায় বলো, তোমাকে কে বললো যে সিস্টার মানে হাসপাতালের নার্স? স্যার, পরশুদিন আমি বিড়ালের কামড় খেয়ে হাসপাতালে গিয়েছিলাম। ওখানে ডাক্তার বললেন নিচে সিস্টারের কাছে গিয়ে ইনজেকশন নিয়ে নাও। তারপর আমি ইনজেকশন নিয়ে বুঝলাম সিস্টার মানে হাসপাতালের নার্স। ঠিক আছে অভি, তুমি বসো। থ্যাংক ইউ স্যার। নেক্সট কে আছো বলো, তোমার নাম কি? স্যার, আমার নাম উত্তম সর্দার আছে স্যার। খুব ভালো, তোমার নাম উত্তম সর্দার, কিন্তু আছে শব্দটা বলার কি প্রয়োজন বলো? এটা তো কোনো বাংলা কালচার নয়, এটা তো হিন্দি কালচার, এগুলোকে পরিহার করতে হবে, বুঝতে পারলে? ঠিক আছে স্যার। আবার আছে আছে শব্দটা ব্যবহার কেন? শুধু ঠিক বলে হতো না? হতো ঠিক স্যার। আচ্ছা উত্তম, তুমি বলো তো 2 কেজি লোহা নাকি 2 কেজি তুলো কোনটা বেশি ভারী? স্যার, 2 কেজি লোহা বেশি ভারী। আরে বোকা কোথাকার, দুটোই তো 2 কেজি ওজনের, তাহলে লোহা বেশি ভারী হবে কেন? স্যার, আপনি একবার নিচে বসুন, আমি ওপর থেকে আপনার উপরে একবার 2 কেজি লোহা আর একবার 2 কেজি তুলো ফেলছি। যদি আপনার সমান লাগে তাহলে আমি মেনে নেব দুটোর ওজন সমান। না না থাক, আমার উপরে এক্সপেরিমেন্ট করতে হবে না, তুমি বসো। থ্যাংক ইউ স্যার। নেক্সট কে আছো, তোমার নাম বলো। স্যার, আমার নাম ইংরেজিতে বলবো নাকি বাংলাতে বলবো স্যার? আশ্চর্য, নাম আবার ইংরেজিতে বাংলাতে হয় নাকি? ঠিক আছে, ইংরেজিতেই বলো দেখি। স্যার, মাই নেম ইজ বাটার রেড গভর্নমেন্ট। কি আশ্চর্য, কারো আবার এমন নাম হয় নাকি? আচ্ছা বাংলায় বলো দেখি। স্যার, বাংলায় মাখনলাল সরকার। আচ্ছা মাখন, তুমি বলো দেখি, ঘোড়ার ডাক ব্যবস্থা কে প্রথম প্রচলন করেন? আমি জানি না স্যার। আচ্ছা, কে বলতে পারবে বলো? কি হলো, তোমরা কেউ এর উত্তর দিতে পারবে না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সর্বপ্রথম ঘোড়ার ডাক ব্যবস্থা প্রচলন করেন শেরশাহ। স্যার, তার আগে কি ঘোড়া ডাকতো না? চুপ কর অপদার্থ কোথাকার, উত্তর দেওয়ার সময় মুখ বন্ধ হয়ে থাকে, প্রশ্নের সময় আবার মুখ খুলে যায়। অপ্রাসঙ্গিক প্রশ্ন একদম করবে না, বসো এখন বসো। এই কর্নারের ডান দিকে যে মেয়েটি আছো, তোমার নাম কি বলো? স্যার, আমার নাম উমারানী পাজা। কি মারানি? স্যার, উমারানী। আচ্ছা উমা, তুমি বলো হাতি আর মাছির মধ্যে তফাৎ কি? স্যার, হাতির সুর আছে কিন্তু মাছির সুর নেই। অপরদিকে মাছির ডানা আছে কিন্তু হাতির কোনো ডানা নেই। স্যার, মাছি হাতির উপরে বসতে পারে কিন্তু হাতি কখনোই মাছির উপরে বসতে পারে না স্যার। ঠিক আছে উমা, তুমি বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শিবু, তুমি বলো দেখি ভাল্লুকের গায়ে লম্বা লোম হয় কেন? স্যার, জঙ্গলে কোনো সেলুন নেই, তাই ভাল্লুকের লোম অনেক লম্বা লম্বা হয়ে যায় স্যার। বাহ শিবু বাহ, চমৎকার উত্তর দিয়েছো তুমি। বসো তুমি বসো। অভি, মনে করো তুমি 12টা ডিম খেয়েছো আর তোমার ভাই 15টা ডিম খেয়েছে, তাহলে তোমরা দুজনে মিলে মোট কতগুলো ডিম খেয়েছো? সরি স্যার, এই প্রশ্নের উত্তরটা আমি বলতে পারবো না। কেন? কারণ স্যার, আমরা অতগুলো ডিম খেতে পারি না। আচ্ছা, তোমাকে তাহলে অন্য একটা প্রশ্ন ধরি, কেমন? ঠিক আছে, ধরুন স্যার। আচ্ছা, তোমাকে যদি 8টা আলু 10 জনকে সমান ভাগে ভাগ করে দিতে বলা হয়, তাহলে তুমি কিভাবে সমান ভাগে ভাগ করে দেবে? স্যার, খুবই সিম্পল। প্রথমে আমি 8টা আলু জল দিয়ে সেদ্ধ করে নেব, তারপর মেখে 10 জনকে সমান ভাগে ভাগ করে দেব। আচ্ছা উত্তম, তোমাকে একটা ধাঁধা টাইপের প্রশ্ন ধরি। আমার ওপরে এবং নিচে, আমার বামে এবং ডান দিকে এবং মাঝখানে অসংখ্য ফুটো থাকা সত্ত্বেও আমি জল ধরে রাখতে পারি, আমি কে? স্যার, এখানে আমি হলাম স্পঞ্জ।
বাহ উত্তম, বাহ, খুব চমৎকার উত্তর দিয়েছো তুমি। বসো। ধন্যবাদ স্যার। শোনো, আজকের ইন্ট্রোডিউস এবং ভাইবা ক্লাস আমি এখানেই শেষ করলাম। বাড়ি গিয়ে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।